আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁত দাঁড়ে না, ইমামদেরকে বকে। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁত দাঁড়ে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে। সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, ঠিক না? আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁত দাঁড়ে না, ইমামদেরকে বকে। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁত দাঁড়ে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে। সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, ঠিক না? কান কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করা, যুবক বয়স এসে আবার মদ গাঁজা ধরে। কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করা, যুবক বয়স এসে আবার মদ গাঁজা ধরে। বুড়া বয়সে মৃত্যুর ভয়ে মসজিদেতে যায়, বুড়া বয়সে মৃত্যুর ভয়ে মসজিদেতে যায়। মসজিদেতে গিয়ে আবার ইমামদের জ্বালায়। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজের দাঁত দাঁড়ে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে। সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, ঠিক না? কার সম্মানিত হাজিরিন, আলেমদের উপরে এমন জুলুম। একটা এলাকার সবচাইতে দুর্বল মানুষ যে ঘরের বিবির সাথে পারে না, সকাল বিকাল জুতার বাড়ি খায়, এই লোকটাও আইসা হুজুরের বিরুদ্ধে কথা কয়। শুধু তাই নয়, একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদে খবর টবর কিচ্ছুই রাখে না, কিন্তু সে ভালো মতো কানটা খাড়া কইরা রাখে। দেখি মুয়াজ্জিন আজকে 1 মিনিট দেরি কইরা আজান দেয় কিনা। যে একটু দেরি হইছে ও নামাজ তো পড়ে না, মুইতেও পানি লয় না, দৌড়ায় আয়া মুয়াজ্জিন আজকে আপনি আজান দিয়েছেন 2 মিনিট দেরি কইরা কিল্লেই গা জবাব দেন। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? সমাজের ভিতরে এমন মানুষ আছে সূরা ফাতিহাটা আল্লাহর কসম করে বলি শুদ্ধ কইরা পারে না, সেও আইসা ইমামের বিরুদ্ধে কথা কয়। যে বিড়ি খায়, চোখের সামনে বয়ে বিড়ি খায়, হচ্ছে সভাপতি, ক্ষমতার দাফটে আর কি। এই সমাজে একটা কথা আছে, ইমাম মানে নেতা। আসলে ইমাম মানে তো নেতা, কিন্তু আমাদের বাংলাদেশে ইমাম মানে হলো গোলাম, মনে করি গোলামই মনে করি। আজকে আমরা নেতা বানাইছি ঘুষখোর বাটপার সিটার লুচ্চা বদমাশদেরকে। এই জন্য আমাদের কপালের ভিতরে শনি ছাড়া আর কিচ্ছু নাই। ফাইনা রাস্তা গরিবের মাল আত্মসাৎ করে, এমনকি বাথরুমটা পর্যন্ত খায় ফেলায়। আবার এমন অনেক ধরনের দুর্নীতিবাজ, বিভিন্ন বাটপার সিটার বিভিন্ন জায়গায় আমরা বসায় রাখছি, যারা বিচারের নামে মাতবর সেজে আসে। আইসা এই বাদী পক্ষের কাছ থেকেও খায় 50,000, বিবাদী পক্ষের কাছ থেকেও খায় 50,000, মাঝখান দিয়ে অবাগে। যে তারে টাকা বেশি দেয়, আবার তার পক্ষে যে জুলুম যার উপরে করা হয়েছে তার উপরে আরো জুলুম করে, এই হারাম খুব, ঠিক কিনা? কর যেহেতু রাষ্ট্রে বিচার ব্যবস্থা ঠিক নাই, সমাজে সালিশি বিচারটা চালু করেন। সেখানেও আগে সালিশ হইতো, এই জায়গার ভিতরে মাতবররা ঘুষ খাইতো 2 পক্ষের কাছ থেকে। কিন্তু আপনারা যদি ইমামদেরকে 5টা মসজিদের 5টা ইমামকে রাখেন, এরপরে 5টা মুরব্বীকে রাখেন, রাইখে একটা সালিশি বিচারের ব্যবস্থা করেন যে এলাকার ভিতরে যদি কোনো একটা চুর চুরি করে তার বিচারটা হবে কোরআনের আইন অনুযায়ী। যদি সম্পূর্ণটাও করা না যায়, মোটামুটি যেইভাবে করলে তাকে শাসানো যাবে, এই এলাকায় দুর্নীতি করলে তার বিচার হবে সুন্দরভাবে, বৈধ একটা বিচার হবে। আলেমরা সাথে থাকলে তখন দেখবেন ওই সাইডের মুরব্বীরা হোক আর যুবকরা হোক, তারা ঘুষও খায় বাটপারি সিটারি করতে পারবে না। শুধু তাই নয়, আলেমদেরকে সাথে নিয়ে যদি সমাজে আপনি আলেমদেরকে ইমাম নেতা সুন্দরভাবে নেতার মসনদের ভিতরে বসান, তাইলে এলাকার চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত চুরি করার দুঃসাহস করবে না।